রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে নগরবাসী। ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া, বাতাসে আর্দ্রতা ও গুমট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান, ভোগান্তিতেই পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীদেরও বাড়তি ভাড়া গুনে যেতে হয় কর্মস্থলে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত করেছে। সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের। বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের বের হতে হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। জাতি তো উঠবে না গাড়িতে, কিলে এই পানিটা পার করতে হলে ইঞ্জিনটা ডুবলেই শেষ, বন্ধ হয়ে গেছে গাড়িটা, আর চলবো না। এখানে যে বৃষ্টি, পানি, জল বন্ধ, কেউ গাড়িতে আসে না, কিন্তু কেউ গাড়ির কাস্টমার প্রচুর আসে, রিক্সার কাস্টমার খুবই কম আসে। হ্যাঁ, কারণ এর জন্য কাস্টমারও হয় না। দিস্তেছি চালাইতেছি, যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ চালামু, যখন অসুস্থ হয়ে পড়বো তখন তো হয়ে পড়বো, কিছু করার নাই। কালকে ছিলাম একবেলা অসুস্থ, আজকে বাইরেছি আবার। বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে আমার সহকর্মী আলামিন হক অহনের সঙ্গে যোগ দিতে চাই। তিনি গুলশান রিং রোডে রয়েছেন। অহন, সকাল থেকে বেশ কিছু জায়গায় আপনি ঘুরে দেখেছেন। এখন যেহেতু বৃষ্টি কম, যে জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, পানি কি কমতে শুরু করেছে কিনা এবং যানজট কেমন দেখলেন? জলাবদ্ধতার কথা আগে বলি। সবশেষ রাজধানীতে এমন বৃষ্টিপাতে সড়ক ভেঙে গেছে এমন কবে হয়েছে সেটি কারোই হয়তো মনে নেই। আমি সেই দৃশ্য দেখাই। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি এটি গুলশান লিংক রোড বলে। শাহজাদপুর থেকে এটি গুলশানে যে সড়কটি, এবং প্রতিদিন শত শত যানবাহন এটি ধরে যায়। আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। সেই সড়কটির দশা যদি একটু দর্শকরা দেখেন, এবং এটি কিন্তু গুলশানের যে লেক রয়েছে সেই লেকের পানি উপচে পড়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। অর্থাৎ গুলশানের যে নর্দা থেকে যে লেকের সৃষ্টি হয়েছে, বাড়িধারার একটি অংশ রয়েছে, এবং সেই বাড়িধারা থেকে সেই লেকটি দিন শেষে কিন্তু গুলশান হয়ে হাতিরঝিলে মিশেছে। এবং মাঝখানে এই যে লিংক রোড, সেই লিংক রোডের জন্য যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সেটি একেবারে অপ্রতুল। এত বেশি বৃষ্টি হয়েছে, যেই বৃষ্টির কারণে লেকটি এখন একেবারে পানিতে টইটুম্বুর করছে। সেই পানিটি যখন গুলশান লেক হয়ে যখন হাতিরঝিলে পড়তে গেছে, হাতিরঝিলমুখী হয়েছে, তীব্র স্রোতের তৈরি হয়েছে। এবং এই সড়কটি গতকাল অন্তত 6 ফিট পানির উচ্চতা ছিল এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেটি যখন এত তীব্র বেগে সেই পানি যখন যাওয়া শুরু করে, তখন এই সড়কটির একটি অংশ ভেঙে যায়, যে কারণে এই পাশটিতে এখন যান চলাচল বন্ধ রয়েছে, আর এক পাশটি যান চলাচলের জন্য উন্মুক্ত আছে। অর্থাৎ পানির এত তীব্রতা কিংবা এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে গুলশানের এই লেকগুলো সেই পানি ধরে রাখতে পারছে না। এবং সাধারণত এর আগে বলা হয়েছিল যে গুলশানের এই যে সমন্বিত একটি যাতায়াত ব্যবস্থা তৈরি করার জন্য লেকের পাশে এগুলো বড় ব্রিজ তৈরি করে গুলশান থেকে এখন পর্যন্ত যে নৌকার মধ্য দিয়ে যাতায়াতের ব্যবস্থা, সেটি যেন নর্দা পর্যন্ত নেওয়া যায়, এমন একটি পরিকল্পনা একসময় ছিল। যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে, যে কারণেই কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি, জন্যই আজ এই সড়কটি ভেঙে গেছে। এবং রাজধানী ঘুরে সকাল থেকে আমরা দেখেছি অনেক সড়কে পানি জমে আছে, তবে একদম সড়ক ভেঙে যাওয়ার ঘটনা কিন্তু এটি। এবং আমি যেমনটি শুরুতে বলছিলাম, সবশেষ এমন বৃষ্টিপাতে এমন সড়কের ভাঙ্গন দশা কেউ হয়তো দেখেনি। এবং এবার যেহেতু এত বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিসও এখন পর্যন্ত খুব একটা সুসংবাদ দিতে পারেনি, যে কারণে দিন শেষে এই যে পানিবন্দি কিংবা বাংলাদেশের অনেকখানি যখন মানুষ পানিবন্দী রয়েছে, তখন খোদ রাজধানীতেই এমন বৃষ্টিতে পানিবন্দীও থাকছেন অনেকেই। আমি যেমন করাইল বস্তির কথা এর আগের সংবাদে বলছিলাম, সেখানে অনেক ঘনে পানি উঠে গেছে, এবং এই অবস্থা থেকে পরিত্রাণ চান নগরবাসী। ছোঁয়া। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। সাবধানে থাকবেন। এবার আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর কাছে যেতে চাই। তিনি মতিঝিলের খবর আমাদের জানাবেন। টিপু, মতিঝিলের কি অবস্থা? যানজট কি রয়েছে এবং জলাবদ্ধতা হয়েছে কিনা? আমিও জলাবদ্ধতা দিয়ে শুরু করি। একটু দেখাতে চাই যে মতিঝিল, আমরা জানি যে ঢাকার
অনেকটা বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত এবং এই এলাকাতে মূলত বাণিজ্যিক কাজেই বেশিরভাগ মানুষ যাতায়াত করে থাকেন। সকাল থেকেই কিন্তু এইটি একেবারে জলমগ্ন হয়ে আছে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু খুব যে বেশি হয়েছে তা কিন্তু না, হয়তো সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং তারপর থেকেই এই যে রাস্তাগুলো আছে, সড়কগুলো আছে, সেগুলো কিন্তু একেবারে পানিতে টইটুম্বুর অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে আছি নটরডেম কলেজের ঠিক সামনেই আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তারা বের হচ্ছেন এবং বের হয়েই কিন্তু একেবারে সামনে ঠিক পানির মধ্যে তাদের হাঁটতে হচ্ছে, হেঁটে তারপরে তারা তাদের বাড়িতে ফিরছেন বা নির্দিষ্ট গন্তব্যে ফিরছেন এবং তার সামনে যে গাড়ি বলেন বা বাস সহ অন্যান্য যানবাহন যেগুলো চলছে সেগুলো মিলেও কিন্তু একটা বেশ নাজুক অবস্থা তৈরি হয়েছে। যদিও এই এলাকাতে আমরা সেই অর্থে খুব বেশি যানজট এখন পর্যন্ত দেখিনি, কিন্তু দোয়েল চত্বর বা ওই পাশটায় কিছুটা যানজট রয়েছে বা তারও এদিকে আমরা যদি বলি সচিবালয়ের যে এলাকা সেখানে কিছুটা যানজট রয়েছে, কিন্তু এই এলাকাতে যানজট না থাকলেও জলজট কিন্তু আছে এবং সেই জলজটের কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে। এবং যে ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে নিউ মার্কেটে ছিলাম সেখানেও দেখেছি যে বৃষ্টি নেই, কিন্তু একটু অল্প বৃষ্টি হলেই যে নিউ মার্কেট বলি বা মতিঝিল বলি এই এলাকাগুলো যানজট থেকে জলজট হয়ে যাচ্ছে বেশি এবং সেগুলো মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে। বারবার তারা সিটি কর্পোরেশন এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত তারা পাননি বলেই আমাদেরকে জানিয়েছেন। ছোয়া, তার মানে এখন পর্যন্ত মতিঝিলে যানজট নেই, তবে জলজট রয়েছে। অনেক ধন্যবাদ টিপু আপনাকে।